বিধানসভা নির্বাচনে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার প্রস্তুতিতে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। 1 মার্চ 240 কোম্পানি বাহিনী আসছে বাংলায়। জেলা ভিত্তিতে বাহিনী বণ্টনের তালিকাও চূড়ান্ত। কলকাতা পুলিশের সব বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য চিহ্নিত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শনিবারের মধ্যে তৈরি রাখতে হবে। তালিকা অনুযায়ী কলকাতায় 12 কোম্পানি, মালদায় 12 এবং পূর্ব মেদিনীপুরে সর্বাধিক 14 কোম্পানি মোতায়েন করা হচ্ছে। কোচবিহারে 9, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 9, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে 8টি করে কোম্পানি থাকবে। হাওড়া পুলিশ কমিশনারেট ও হাওড়া গ্রামীণে 7 ও 8, হুগলি গ্রামীণ ও চন্দননগরে 6 ও 8 কোম্পানি মোতায়েন। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 6, শিলিগুড়িতে 3, কালিম্পংয়ে 3, আলিপুরদুয়ারে 5, জলপাইগুড়িতে 7 কোম্পানি, উত্তর দিনাজপুরের ইসলামপুরে 5 ও রায়গঞ্জে 6 কোম্পানি পাঠানো হচ্ছে। দক্ষিণবঙ্গের বারাসতে 6, বনগাঁয় 4, বসিরহাট 7, বিধাননগরে 4, ডায়মন্ড হারবারে 6, সুন্দরবনে 4 কোম্পানি পাবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে 7, ঝাড়গ্রামে 5, বাঁকুড়ায় 7, পুরুলিয়ায় 5 ও বীরভূমে 7 কোম্পানি থাকবে। কমিশন সূত্রে খবর, সংবেদনশীল বুথ চিহ্নিত করেই এই বণ্টন। আইন শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের আস্থা নিশ্চিত করতেই কড়া নজরদারিতে এবারের নির্বাচন পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় অর্ধেকের কিছু বেশি বুথকে সংবেদনশীল ও অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব জেলার কাছ থেকে পাওয়া আইন শৃঙ্খলার রিপোর্ট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, এই রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে মোট প্রায় 41,400 বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রায় 6,800 বুথকে অতি সংবেদনশীল হিসেবে গণ্য করা হয়েছে। কমিশন সূত্রের দাবি, সীমান্তবর্তী ও স্পর্শকাতর জেলাগুলিতে সংবেদনশীল বুথের সংখ্যা বেশি। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়া সীমান্ত এলাকা, হুগলির একাংশে সংবেদনশীল বুথের ঘনত্ব উল্লেখযোগ্য। আইন শৃঙ্খলার নিরিখে এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এই চিহ্নিতকরণ। সংবেদনশীল ও অতি সংবেদনশীল এলাকাগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এসে বসে থাকবে না, স্পষ্ট জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যেখানে যেখানে সিদ্ধান্ত হয়েছে সেখানেই মোতায়েন। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। কমিশন সূত্রে খবর, নির্ধারিত সূচি অনুযায়ী 1 মার্চ ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের প্রায় 8 জন আধিকারিকের রাজ্যে আসার কর্মসূচিতে পরিবর্তন হয়েছে। 1 ও 2 মার্চ জেলা নির্বাচন আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, 1 মার্চ ইডেনে ভারত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ রয়েছে। তার আগে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজও রয়েছে। সেই প্রশাসনিক ব্যস্ততার কারণেই কমিশনের সফরসূচিতে বদল আনা হয়েছে। নতুন দিনক্ষণ পরে জানানো হবে বলে কমিশন সূত্রে ইঙ্গিত। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।